5 আগস্টের আগে আমাদের অনেক লোকে মিছিল করা তো দূরের কথা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, এই স্ট্যাটাস দিতে ভয় পাইত। এখন তারা বড় বিএনপি। আমাদের আন্দোলনটা ছিল অধিকার আদায়ের আন্দোলন, ভোটের অধিকার আদায়ের আন্দোলন। ভোটের অধিকার আদায় হলে তো সার্বিক সব অধিকার রক্ষা হবে। গণতান্ত্রিক সরকার থাকলে, মানুষের ম্যান্ডেট যদি থাকে, মানুষের কাছে যদি জবাবদিহিতা থাকে, তাহলে তো একটা মানুষ আর অন্যায় করে না, স্বভাবত অন্যায় করে না। তাহলে ভোটের অধিকার আদায়ের আন্দোলনে এখনও কি ভোট হয়েছে? তাহলে ভোট যেহেতু হয় নাই, তাহলে কি আন্দোলন শেষ হয়েছে? তাহলে কিছু লোকজন যে শুরু করেছে, এটা করা যাবে না। এই জায়গায় একটুকু সে যে দলেরই হোক না কেন, সবার কিন্তু ইচ্ছা এবং আকাঙ্ক্ষা প্রিয় নেতাকে নিয়ে। আকাঙ্ক্ষাটা এমন, এখানে যদি প্রিয় নেতার জন্য প্রস্তুতি সবাই এরকম না হইতো, তাহলে মনে হয় এত মানুষ এই কষ্ট করে, বিদ্যুৎ ছিল না অনেকক্ষণ, এরপরেও বসে আছে, কেউ বসে থাকতো না, অনেক কষ্ট হচ্ছিল। 5 আগস্টের আগে আমাদের অনেক লোকে মিছিল করা তো দূরের কথা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, এই স্ট্যাটাস দিতে ভয় পাইত। এখন তারা বড় বিএনপি। আপনারা দেখছেন আমাদের এখানে কারা কতটুকু অন্যায় করে বা কতটুকু করে না, তারা বিএনপির জন্য কতটুকু করেছে। যাই হোক, এখন এগুলাকে পিছনে রেখে, যেহেতু নির্বাচনেরও একটা ডেট পড়েছে, এই নির্বাচনকে যেহেতু ডেট পড়েছে, সেহেতু আমাদের সবার করণীয় আছে। আমাদের আন্দোলনটা ছিল অধিকার আদায়ের আন্দোলন, ভোটের অধিকার আদায়ের আন্দোলন। ভোটের অধিকার আদায় হলে তো সার্বিক সব অধিকার রক্ষা হবে। গণতান্ত্রিক সরকার থাকলে, মানুষের ম্যান্ডেট যদি থাকে, মানুষের কাছে যদি জবাবদিহিতা থাকে, তাহলে তো একটা মানুষ আর অন্যায় করে না, স্বভাবত অন্যায় করে না। তাহলে ভোটের অধিকার আদায়ের আন্দোলনে এখনও কি ভোট হয়েছে? তাহলে ভোট যেহেতু হয় নাই, তাহলে কি আন্দোলন শেষ হয়েছে? তাহলে কিছু লোকজন যে শুরু করেছে, এটা করা যাবে না। এই জায়গায় একটুকু সে যে দলেরই হোক না কেন, যারাই হোক না কেন, তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের দলের ম্যান্ডেট একটাই, যে অন্যায়কারীকে প্রতিহত করা, ওইটাও প্রতিহত করতে হবে। আর বাসায় আমরা আমাদের মা বোনদেরকে বলতে হবে যেন এটি ভালো সংগঠনের পক্ষে, আমাদের দলের পক্ষে বুঝাইতে হবে, নেতার পক্ষে বুঝাইতে হবে। আপনার আমার ভোটেই আমাদের দলকে একটা ভালো জায়গায় আনবে, আমাদের ঐক্যবদ্ধ পরিশ্রমে আমাদের দলকে ভালো জায়গায় আনবে। সে আলোকে, সেই জন্য আমাদের একটু কাজ করতে হবে। সেই কাজের ভিত্তিতে, সেই কাজের লক্ষ্যে আমাদেরকে একটু ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে একটু দেখা যায়, যেহেতু প্রিয় নেতা আসবে 28 তারিখে, 28 তারিখ থেকে আমাদের যেই ইউনিয়নে আমাদের কার্যক্রম হবে, আমরা ইতিমধ্যে অনেকে অভিযোগ করেছে, সিনিয়ররা এমনভাবে ঘিরে রাখে, হয়তো দেখা যায় যে আর কেন এলাকার আর অন্যান্য মানুষ দেখা করতে পারে না। এটা আপনাদের আকাঙ্ক্ষা। আপনারা কখনো আমি আসলে যখন এই সুবর্ণচরে আসি, সাধারণ ভাইয়ের সাথে হয়তো একসাথে আসি, কখনো ওনার সাথে একসাথে সামনে থাকি না, বা ওনার আশপাশে থাকা হয় না আমার, খুব কম, কখনো খুব কম, রেয়ার সময়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার মনে হয় না এখানে মানে যারা এখানে স্টেজে আছে, তারা কেউই আপনাদের যার ইউনিয়নে, তারা কেউ মানে যে এরা কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনারা যার ইউনিয়নে যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের নেতার সাথে থাকবেন, মনের কথা বলবেন, গণসংযোগ তো সেই ক্ষেত্রে আবার আপনাদেরকেও একটু সেই আলোকে একটু কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। কি প্রস্তুতি সবার মাধ্যমে করবেন না কিভাবে করবেন, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রত্যেকটা ইউনিয়নে সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা যে তারিখে, সেই তারিখে আমরা একটা ম্যাপ জানিয়ে দেব, কিভাবে উনি ঢুকবেন, কোন এলাকা দিয়ে ঢুকবেন, কোথায় যাই শেষ হবে, ওই যে বিষয়টা ওই আলোকে আপনারা মানে ইয়েটা করে নেবেন, প্রস্তুতিটা ইউনিয়ন ব্যাপী ওই প্রস্তুতিটা করে নেবেন এবং ওই অর্গানাইজটা করবেন। তো ঠিক আছে, আমি আর না বাড়িয়ে
আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আলহাজ মোহাম্মদ শাহজাহান জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।